রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কফি এনেমার চেম্বারে অনেকে কফি এনেমার বিষয়ে জিজ্ঞেস করেন, কফি এনেমারটা উনি কি নেবেন কিনা। মানে অনেকে পেশেন্ট এসে কফি এনেমার বিষয়ে, বিশেষ করে যাদের কনস্টিটিউশন 5-7 দিন, অনেকের 3 দিন 4 দিন 2 দিন, অনেকে নিয়মিত পায়খানা হয় না, কনস্টিটিউশন থাকে, বাথরুম ঠিক মতো হয় না, বাথরুমে বেগও তৈরি হয় না, এ ধরনের রোগীদের অনেক সময় কফি এনেমার বিষয়ে ওনারা জিজ্ঞেস করেন। তো কফি এনেমার এটা নেওয়ার বিষয়টা এটা সম্পূর্ণ আপনার বিষয়। তবে এটা যেহেতু এটার ক্ষতিকর দিক আছে, এটা অনেক ইন্টারন্যাশনাল অথরিটি এটাকে এখনও সাপোর্ট দেন না। তো আপনি নিতে পারেন আপনি, তবে এটা কয়েকটা ঝুঁকি আছে, যে ঝুঁকিগুলো অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে। তবে কফি এনমারের বিকল্প অনেক ওষুধ আছে, যেগুলো দিয়ে আপনি কনস্টিটিউশন রিমুভ করতে পারেন আপনার। তো এটার ঝুঁকিগুলো হলো, প্রথমত এটা একটু গরম থাকাতে অন্ত্রের গাত্র পড়ে যেতে পারে আপনার। যে যেহেতু অন্ত্রে মানে আপনার কোলনের এগুলি সফট, এগুলি বার্নিং সেন্সেশন বা পুড়ে যেতে পারে অনেক সময়। আর হচ্ছে কোলাইটিস, কোলনের গাত্রে ইনফেকশন হতে পারে। আর হচ্ছে কফি এনেমার দিয়ে কোনো যেহেতু ডোজ মেনটেন করা হয় না, কদ্দুরা অনেক সময় দেখা যায় যে বেশি নেওয়া হয়, তখন অনেক বেশি ইলেকট্রোলাইটিক্স ইমব্যালেন্স তৈরি হয়, আপনার শরীর থেকে অনেক বেশি বাথরুম মানে মল ত্যাগ হয়, যেটা আপনার মানে কী হয়, আপনার ইলেকট্রিক ইমব্যালেন্স তৈরি হয়। আরেকটা হলো কফি এনেমাতে অনেক সময় বিশেষ করে দুর্বল হার্টের রুগীরা, যাদেরকে অথবা যারা মানে হার্টের রুগীরা অথবা অনেক ক্রনিক রুগী, ক্যান্সারের রুগীরা কফি এনেমার করা হলে অনেক সময় দেখা যায় তাদের মৃত্যু ঝুঁকি তৈরি হয়। কারণ এটা একটা মানে এটা একটা সমস্যা হয় যে এটা ইলেকট্রোলাইটে ইমব্যালেন্স তৈরি হয়, তারপর আবার পেশেন্টের থেকে অনেক মূল্যবান ইলেকট্রোলাইট চলে যায়। আরেকটা হলো মৃত্যু ঝুঁকি তৈরি হয় এতে। আরেকটা হলো কফি এনেমারে যদি আপনি মানে এটা একটা রিস্কি হলো যে এটা নিয়মিত যদি আপনি কফি এনে দেন, আপনি নিয়মিত আর মানে যে পুনরায় যে বাথরুমে বের হওয়ার এটা আর হবেই না। অর্থাৎ আপনি কফি এনেমার উপরে একটা ডিপেন্ডেন্সি তৈরি হবে আপনি যদি বিকল্প চিন্তা না করেন। তো আমি আমার পেশেন্টদেরকে বলবো, কফি এনেমার আপনি নিতে পারেন, তো অবশ্যই অবশ্যই আপনার সতর্কতা দরকার এবং প্রয়োজনীয় একজন ভালো ডাক্তারের সাথে কনসালটেন্ট করে এটা নেবেন। তো আবার এই বিষয়টা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।